গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেন। আমরা চলেছি আবার, এবার অরুণাচল প্রদেশ। ভ্রুম 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 ভ্রুম, ও না না ভ্রুম ভ্রুম না, এবার তো ডমিনার যাচ্ছে, তো ভ্রুম ভ্রুম নয়। আমি আর এই যে দীপু উইথ মেটিওর 350, আর আমার সাথে রয়েছে ডমিনার 400। ঠিক আছে, চলুন রাস্তায় যেতে যেতে কথা হবে, সঙ্গে থাকবেন, সঙ্গে চলবেন। তাহলে আমরা রেডি, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রেডি। হ্যাঁ, এই যে বাইকে সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, শ্যাডেল ব্যাগ, ন্যাপস্যাক সমস্ত প্যাক করা হয়ে গেছে। এখন শুধু স্টার্ট দেওয়ার অপেক্ষা। একটু লেট হয়ে গেছে, এই যে আমি আর দীপু। ঠিক আছে, আপনাদের শুভকামনা, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাই আমাদের চলার পথের ইন্ধন। তো সুতরাং মনে রাখবেন বন্ধু, সঙ্গে থাকুন। গাড়িতে পেট্রোল লোড দেওয়া হয়ে গেছে, মানে গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে। ওই যে দাদা সামনে যাচ্ছে, সৌমেনদা, পেছনে আমি, দাদা লিডার। তো আমাকে ডিরেকশান দিয়ে দেওয়া হয়ে গেছে যে যেখানে যেখানে ভালো রাস্তা সেখানে দাদা আগে যাবে, আর যেখানে যেখানে খারাপ রাস্তা সেখানে আমি আগে যাব। সুন্দর লিডারশিপ, এটা বেশ ভালো লাগলো আমার শুনে, ভীষণ ভালো লাগলো। যাই হোক, মজা করছিলাম। এই খুনসুটি বনাগুলো করতে করতে, মজা করতে করতে পৌঁছে যাব সেই উদ্দেশ্য, অরুণাচল। বন্ধু, আমরা এখন চলেছি রানাঘাট কৃষ্ণনগর বাইপাস ধরে। চুলি নদী ক্রস করার পরই ডান দিকে যে সুন্দর সবুজে ঘেরা রাস্তাটা চলে গেছে, সেটাই রানাঘাট কৃষ্ণনগর বাইপাস। এতক্ষণ আমরা ছিলাম NH-34-এ, না না মানে এখন তো ওটাই NH-12। হ্যাঁ, NH ছেড়ে এই বাইপাসটা ধরলাম, কারণ NH-12 কৃষ্ণনগর পর্যন্ত সিঙ্গেল লেন, আর প্রচুর ভাঙাচোরা, ভীষণ ধুলোয় ভরা, ধুলো মেঘে পুরো ফর্সা হয়ে গেছি। এই রাস্তাটা অবশ্য খুব সুন্দর, ওয়েল মেনটেন, আর উভয় দিক সবুজে মোড়া, বেশ বেশ ভালো লাগছে। NH-12-এর প্রথম টোল প্লাজা বেথুয়া ডহরি, যদিও আমাদের টোল ট্যাক্স দিতে হবে না। বাড়ির থেকে এ পর্যন্ত 120 কিলোমিটার চালানো হয়ে গেল। এবার খাবার জন্য থামতে হবে, দেখি কোথায় থামা যায়। ভালো একটা মানে ছিমছাম একটা ধাবা দেখে দাঁড়াবো, খিদে খিদে পাচ্ছে। ফার্স্ট ব্রেক ফর দ্য পারপাস অফ ব্রেকফাস্ট, ফার্স্ট ব্রেক ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট চলছে। আমরা বেতুয়া ডহরি থেকে 10 কিলোমিটার এগিয়ে এসে একটা হোটেল দেখে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, রুটি আর ডিমের মামলেট। দীপুরও চলছে। আমি দেখিয়ে দিই যে হোটেলটায় আমরা এসে দাঁড়িয়েছি। নিউ গ্রিন হোটেল, এখানে দাঁড়িয়েছি। এই বেতুয়া ডহরির টোল প্লাজাটা ক্রস করে এসে আমরা দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করে ফটাফট আবার রওনা দেবো। আমরা ওই 100+ কিলোমিটার করে যাচ্ছি, তারপরে দাঁড়াবো, এরকম একটা ঠিক করে নিয়েছি দুজনে মিলে। এই যে বাইকগুলো এখানে আমরা রেখেছি ওই গাছের ছায়ায়, যদিও ছায়া গাছের ছায়া আমার বাইকটায় পড়ছে না, দীপুর বাইকে পড়ছে। হ্যাঁ, আমার বাইকে কোনো ছায়াটা পড়ছে না। চির পরিচিত ফারাক্কা ব্রিজ অ্যান্ড ব্যারেজ। আবহাওয়া বেশ সুন্দর, আকাশ মোটামুটি পরিষ্কার, রৌদ্র করজ্জ্বল। বিশাল যে গরম লাগছে এমনও নয়। বন্ধু, NH-34 NH-12-এর উপর দিয়ে আমার বাইক স্বচ্ছন্দ গতিতে চলেছে, গতিবেগ 70-75।
রায়গঞ্জ আর 20-25 কিলোমিটার হবে। আমরা মনে হয় একটু লেটে চলছি। ঠিক আছে, চলতে থাকি, সঙ্গে থাকুন বন্ধু, আর সবুজের সমারোহ উপভোগ করুন। ডালখোলা আর 7-8 কিলোমিটার। গা ছমছমে রাতের হাইওয়ে, এখন 7টা বাজে। আজ আমরা ইসলামপুর পর্যন্ত যাব। আলো আধারির এই রাতের হাইওয়ে বেশ রোমাঞ্চ জাগাচ্ছে মনে। আজ এই পর্যন্তই বন্ধু, আবার কাল ভোরে দেখা হচ্ছে ইসলামপুর। ইতোমধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর পাশের মানুষটিকেও ভালো রাখুন।